আজ সকাল থেকে এই কাজের আমার ভীষণ তাড়া, কারণ মা যে বাড়িতে নেই আজ, তাই তো তাড়াতাড়ি করে সমস্ত কাজ এক এক করে কমপ্লিট করে নিতে হচ্ছে। বিছানা ঝেড়ে ঘরগুলো ঝাড় দিয়ে চলে এসেছি এবার উঠোনটা ভালো করে ঝাড় দেবো বলে। কাল জানো তো রাতের বেলা আমাদের এখানে বেশ ভালোই ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু এখন চারিদিকটা এতটাই শুকনো আর খড়খড়ে দেখে মনেই হচ্ছে না রাতে বৃষ্টি হয়েছে। তো সে যাই হোক, আমি উঠোনটা ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে একটু জল খেয়ে নিচ্ছি। এবার একটু সিদ্ধ ভাত বসিয়ে দিলাম, যেহেতু আজও আমার মেয়ের পরীক্ষা রয়েছে, ও একটু পরেই বেরিয়ে যাবে পরীক্ষা দিতে। ও খেয়ে দিয়ে বেরিয়ে গেলে একেবারে ফ্রেশ হয়ে গুছিয়ে গাছিয়ে তারপরে যাবো বাইরে কাঠের উনুনে দুপুরের জন্য রান্না বান্না করতে। কাল জানো তো ঝড়ে আমার অনেক ক্ষতি হয়ে গেছে, আমার দুটো ফুলের টব ভেঙে গেছে এবং এই কাগজ ফুলের গাছটা ছিল ছাদের কার্নিশে রাখা, আর অত উপর থেকে পড়ে টবটা তো ভেঙেই গেছে আর গাছটা একবারে টুকরো টুকরো হয়ে গেছে। যে গাছগুলো একটু লম্বা ছিল সেগুলো সব একদম হেলে পড়ে গেছে। তা সে যাই হোক, এখন আমি দুপুরে রান্না বান্না বসিয়ে দিয়েছি আর রান্না করছি। তখন বাবা একটু মিষ্টি দই নিয়ে এসছে, যেটা দেখে আমার একটু খেতে ইচ্ছে করলো। আমি একটু খেয়ে রান্না বান্না কমপ্লিট করে ঘর দুয়ার মুছে সমস্ত কাজ শেষ করতে করতে আজ আমার প্রায় 4টে বেজে গেছিল। তারপর স্নান খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসেছিলাম, তারপরই চলে এসেছিল মা বোনেদের বাড়ির থেকে।